একসাথে চলে না, এমসি কলেজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা আছি লাখো ভাই, এমসি কলেজের ভয় নাই, আমরা আছি লাখো ভাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, একসাথে করতালি দিয়ে সবাই একসাথে করতালি দিয়ে ভাই পিছের থেকে একটু ভাই এরকম সবার পিছনে যাইতে হবে। সামনে ধাক্কা দিলে তো সমস্যা ভাই। কেউ পিছিয়ে যেতে চায় না। সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, ভাই 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 এইভাবে ঢুকে যান। সাইদ ওয়াসিম মুক্ত, শেষ কি হয়নি রে ভাই? যুদ্ধ, হই হই রই রই, ভাই ভাই মোবাইল দিয়ে সামনে গেছে ভাই আমার। হই হই রই রই, সন্ত্রাসীরা গেলে কই, হই হই রই রই, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের রাস্তা, সন্ত্রাসীদের কালো হাত, এমসি কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই, এমসি কলেজে হামলা কেন, শিক্ষা সন্ত্রাস, সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই ছিল, জুলাই আছে, জুলাই থাকবে। আপনারা যদি কোনো মতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখিয়ে আমার ভাইদের উপর সন্ত্রাসবাদ কায়েম করতে চান, আপনাদের উপর বাংলার ছাত্র সমাজ আবারও লাল কার্ড দেখাবে। ছাত্র শিবিরকে হুঁশিয়ার করে দিতে চাই, নিজেদের কমিটির সময় থাকতে প্রকাশ করুন, এই বিনালের রাজনীতি বন্ধ করুন। কোন সন্ত্রাসবাদ কায়েম হলেই এই কর্মী আমার না, এই নেতা আমার না, এই বিনালের রাজনীতি আজকেই আপনাদের বন্ধ করতে হবে। সম্পূর্ণ দায় নিন নিজেদের সন্ত্রাসবাদের এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এর চূড়ান্ত সমাধান চাই। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই দেশ থেকে এক জালিমকে হটিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই জালিম হটানোর পর সারা দেশে বিভিন্ন প্রান্তে এতদিন যারা নির্যাতনের শিকার হয়ে এসেছিল সেই মজলুমেরা এখন আবার পুনরায় সেই পুরানো রাজনৈতিক কাঠামো সেটিকে ফিরিয়ে এনে মজলুমেরা এখন জালিম হয়ে ওঠার এক প্রক্রিয়ার মধ্যে সমবেত হয়েছে। আমরা আজকে সিলেটে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, একজন শিক্ষার্থীর উপর আঘাত করা হয়েছে, তার বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, আমরা সেই রাজনীতি বাংলাদেশ আর কখনো ফিরতে দিতে চাই না। সেই প্রেক্ষিতে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। 5ই আগস্ট পরবর্তী ছাত্র জনতার পরবর্তী বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য ছিল নতুন রাজনৈতিক ধারা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাস থেকে শুরু করে শিক্ষাঙ্গনের বিভিন্ন জায়গায় নতুন যারা আগের সময়ে জালিম ছিল, যারা বিভিন্ন হামলার শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারা এখন সাধারণ শিক্ষার্থীদের উপরে নতুন করে জুলুম এবং সেই নির্যাতনের রাজনীতির চর্চা আবার নতুন করে শুরু করেছে।
ছাত্র সংগঠন নতুন করে সন্ত্রাস কায়েম করতে চায়। আমরা তাদেরকে আজকের এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। প্রিয় সহযোগিতারা, আমরা দেখেছি গতকাল রাত কিভাবে এমসি কলেজের আমাদের সহপাঠী সহযোগিতাকে বর্বর হামলা চালায় ইসলামী ছাত্র শিবির। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে মনে করে দিতে চাই, গত পরশুদিন আমরা দেখেছি কুয়েটে কিভাবে ছাত্রদল শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। আমরা যে কোনো ধরনের সন্ত্রাস, যে কোনো ধরনের হামলা, ক্যাম্পাস সন্ত্রাসী, এগুলো বাংলাদেশের শিক্ষার্থী সমাজ করতে চায় না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে যারা সন্ত্রাস করতে চায়, তাদের কাজকে সমাবেশ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চায়, আগামীর বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে হলে আপনাদেরকে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। এই সকল কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা মনে করছি আগামীর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত করা সম্ভব। বন্ধুগণ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রত্যেকটি ছাত্র সংগঠনই